আমার ৭ মাস ২৮ দিনের মেয়ের জন্য আমি প্রথমবারের মতো স্যুপ রান্না করেছি। ঠিক কিভাবে রান্না করেছি সেটাই থাকবে আজকের ভিডিও। আমার রেসিপিগুলো খুবই সিম্পল হওয়ার পরও আপনারা অনেক পছন্দ করেন। অনেকেই মনে করেন ৬ মাস শেষ হয়ে গিয়েছে, বাচ্চার সলিড শুরু মানে অনেক খাবার দিতে হবে। নতুন মায়েরা অনেক টেনশনে পড়ে যান বাচ্চাকে কি দিবেন না দিবেন এটা নিয়ে। আসলে সবসময় যে বাচ্চাদেরকে ফলের পিউরি দিবেন বা ভালো এক্সপেন্সিভ ফলের পিউরি দিবেন, বিষয়টা একদমই এরকম না। বাসায় যা আছে তাই দিবেন। একটু রিসার্চ করে দিবেন বাচ্চার যাতে পেটে কোনো অসুবিধা না হয়, বাচ্চাকে যাতে স্যুট করে। একটা খাবার ৩ দিন করে দিবেন যাতে আপনি বুঝতে পারেন সেই খাবারে তার কোনো অ্যালার্জি আছে কিনা। কথা বলতে আমি কিন্তু রান্নার প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি। আমি নিয়েছিলাম অর্ধেকটা টমেটো, একটা রসুন আর একটা ডিমের কুসুম। যেহেতু আমার মেয়ের বয়স এখনও অনেক কম, সেহেতু আমি তাকে এখনও পর্যন্ত ডিমের কুসুমটাই দিচ্ছি। এবং আমি টমেটোটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এবং এখানেই কুসুমটার সাথে একটু পানি মিক্স করে আমি এটাকে আরও পাতলা করে নিয়েছি এবং এটা পুরোটাকে আমি দিয়ে দিব পানির মধ্যে। একেকটা বাচ্চা একেক রকম খাবার পছন্দ করে, প্রত্যেকটা বাচ্চা একই রকম না। আমার মেয়েকে ডিম সিদ্ধ করে দিলে কুসুমটাকে যখন আমি পানি দিয়ে গুলিয়ে দিই, আমার মেয়ে একদমই খেতে চায় না। সেই জন্য আমি এভাবে তাকে দেই। এভাবে দিলে কি হয়, ডিমটা একদম দলা হয়ে থাকে, গুঁড়ি মতো হয়ে থাকে এবং আমার মেয়ে খুব পছন্দ করে। এভাবেই আপনারা বাচ্চাদেরকে রিসার্চ করে দেবেন যে আপনার বাচ্চা কোনটা পছন্দ করে, এটা সবথেকে ভালো আপনিই জানবেন। আমার ইনবক্সে অনেকেই মেসেজ করেন যে আমার বাচ্চা একদমই খেতে চায় না, ১-২ চামচ খায়। আপু বিশ্বাস করেন, বাচ্চারা ১-২ চামচই খায়, এর বেশি খায় না। আমি যে এতটা রান্না করি, আমার মেয়ে কখনোই এতটা খায় না। ও সবসময় ২ চামচ বা ৩ চামচ বা হাইয়েস্ট হলে ৫ চামচ এরকমই খায়। তাও মাঝে মধ্যে তার খাবার বেশি পছন্দ হলে। এখন তার তো এই খাবারে পেট ভরবে না, তার পেট ভরবে বুকের দুধে। সে পাশাপাশি এই খাবারের একটা অভ্যাস তার হয়ে উঠবে যে হ্যাঁ, এক্সট্রা একটা খাবার খেতে হয়। যখন আমরা দুধ ছাড়িয়ে ফেলবো একেবারে, তখন তার ওই খাবারটাকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করতে কোনো কষ্ট হবে না। সে ওটার সাথে মানিয়ে নিতে পারবে।